আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমরা পশ্চিমবাংলায় এসআর নিয়ে খুব মাতামাতি চলছে। বর্তমানে এসআর নিয়ে কয়েকজন মারাও গেছে শুনছি। তো এসআর নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এমন কিছু নেই যে তাতে ভয় পেতে হবে বা এসআর নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে বা এসআর নিয়ে খুব চিন্তিত হতে হবে, এমন কিছু না। যাদের 2002 সালের ভোটার লিস্টে এমন কারোর নাম আছে, যেমন দাদা বা কোনো আত্মীয় স্বজন, মানে এমন কোনো রক্ত রিলেটিভ কোনো আত্মীয় স্বজনের যদি নাম থাকে, সে নিঃসন্দেহ থাকতে পারে যে তার মানে পুনরায় তার সিটিজেনশিপ মানে কোনো অসুবিধা হবে না বা ভোটার লিস্ট থেকে কোনো ধরনের নাম বাদ যাবে না। তো এসআইআরের ফর্ম নিয়ে অনেকে চিন্তিত অনেক রকমভাবে। তো এসআইআরের ফর্মটা আজকের আমি দেখাবো, ফিল আপ করা সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনার এর মধ্যে সমস্ত ধরনের প্রশ্নের উত্তর আপনি সম্পূর্ণরূপে একদম পরিপূর্ণভাবে পেয়ে যাবেন। আশা করি এতে কোনো ধরনের অসুবিধা হবে না ফর্ম ফিল আপ করতে। তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, এতে আপনার খুব সুবিধা হবে। এখানে দেখতেই পাচ্ছেন আমার বাড়িতে এটা এসছে আমার বাবার নামে, আমার নামে আর আমার ভাই বোনদের নামে, আমার মায়ের নামে। তো এখানে লেখা আছে ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম। ঠিক আছে, এখানে এবারে আপনাদের যারা এই যে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর অফ বিএলও, এবারে আপনাদের যেটা আপনাদের যে বিএলও হবে সেই বিএলএর নাম্বার এখানে নাম সহ নাম্বার দেওয়া থাকবে। এই পর্যন্ত তো সব কিছু ক্লিয়ার। এবার যা যা আপনার বাড়িতে যে কজন ভোটার আছে তাদের নাম ধরে এই ফর্ম আসবে, দুটো করে, একটা করে ফিল আপ করে তাদেরকে দিতে হবে আর একটা আপনার কাছে থাকবে। খুব ঠান্ডা মাথায় শুনবেন, তাহলে আপনার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এখানে নির্বাচকের নাম আপনি এবারে যার নামে ফর্ম থাকবে, যার ফর্মটা ফিল আপ হবে সেখানে এই নামটা দেওয়া থাকবে। নির্বাচকের নির্বাচকের নাম, এপিক নাম্বার, ঠিকানা। এইবারে এখানে দেওয়া আছে ক্রমিক সংখ্যা, অংশ নম্বর বা নাম 163 ধামাখালী এপি স্কুল বিধানসভা। এখানে একটা কিউআর কোড থাকবে, এখানে আপনার থাকবে একটা ফটো আর যেটা আপনার ভোটার কার্ডে আছে। আর এখানে সাম্প্রতিক ফটো কার্ড ছাটুন, এখানে একটা নতুন ফটো আপনাকে তুলে দিতে হবে পাসপোর্ট সাইজের। তাহলে এই পর্যন্ত সব কিছু ক্লিয়ার। তারপরে এখানে আপনার যেটা আপনি দেখতে পাবেন এখানে ভালো করে ক্লিয়ার করার জন্য, এটা আমার বাবার কার্ড। তো আমার বাবার 2002 সালের, এখানে মেন ফ্যাক্টর এটাই যে 2002 সালের ভোটার আর 2002-এর পরে যারা ভোটার, ঠিক আছে, এই দুটো জিনিস খেয়াল রাখতে হবে। 2002-এ যারা ভোটার লিস্টের নাম আছে তাদের এর পরের পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা এমনি 2002 বা 2002-এর পরে যা আছে সেম, আপনার নাম ধরেন এটা এসছে, বা আপনার বাবা 2002 সালে ভোটার লিস্টে আছে, আপনি 2002-এ ভোটার লিস্টে আপনার নাম নেই। তাহলে 2002-এ যাদের ভোটার লিস্টে নাম আছে তাদেরকেও সেম ফিল আপ করতে হবে এই ঘরটা। আর 2002-এর পরেও যাদের নাম আছে, 2002-এ যাদের নাম নেই, 2002-এর পরে যারা ভোটার হয়েছে তাদেরকেও এই ফর্মটা সেম ফিল আপ করতে হবে। এখানে সিম্পলি দেওয়া আছে জন্মের তারিখ, এখানে তারিখ, মাস, বছর তিনটেই বসাতে হবে। আধার কার্ড নাম্বারে আমি একটা আরও সহজে একটা আমি ফটো করেছি, সেখানে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে জন্ম তারিখ, এই যে ডেট বাই ডেট, আধার কার্ড নম্বর এমন ঠিক যেমনভাবে আছে এরমভাবে বসাতে হবে। এবার মোবাইল নাম্বারটা কেমন, মোবাইল নাম্বার যেটা আপনি নিজে ইউজ করছেন বা এমন কোনো নাম্বার যেটা আধার কার্ডের সাথে সংযোগ আছে সেই নাম্বারটা দেওয়া বেটার আমি মনে করি। এবার পিতার নাম আর পিতার এপিক নাম্বার, এখানে প্রথমে দেওয়া থাকবে পিতা বা অভিভাবকের নাম, এমন একজনের নাম যেটা আপনার 2002 সালে আছে বা নেই, ঠিক আছে, এখানে সেটাও চলবে। পরের লিস্টটা 2002 সালের জন্য দিয়েছে, এর পরের যে নিচের পার্টটা সেটা হচ্ছে 2002 সালের জন্য দিয়েছে। এখানে 2002-এর পরে যে কোনো নাম চলবে, এমন ধরেন অনেক সময় বাবা 2002-এর 3-এ ভোটার হয়েছে, তারপরে 2025-এ এসে ছেলে ভোটার হয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাবার নাম বসবে না দাদুর নাম বসবে, অবশ্যই সেখানে বাবার নাম বসবে।
পিতা মানে 2002-এ যদি দাদুর নাম থাকে, বাবার নাম যদি 2002-এর পরেও হয়, তাহলে 2002-এ যে ভোটার লিস্টটা, 2002-এ যে ভোটার মানে লিস্টে যে দাদুর নাম, তার জন্য আরেকটা পার্ট দিয়েছে, সেখানে ফিল আপ করার জন্য আরেকটা পার্ট দিয়েছে। তাহলে এখানে পিতার নাম বা অভিভাবকের নাম, পিতার অভিভাবক এপিক নাম্বার, পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে, মানে বাহ্যিক কিছু না, ভোটার কার্ডে এপিক নাম্বার খুব সহজে, মানে যদি যে অভিভাবক তার নামের যদি লিস্ট আসে তাহলে একদম সহজে দেখাতে পারবেন এপিক নাম্বার এইটা। এই যে মানে যার নামে যদি পিতার নামে এরকম একটা আসে, ফর্ম আসে, সেখানে এপিক নাম্বার আপনি পেয়ে যাবেন বা ভোটার লিস্টের ওপরে পেয়ে যাবেন খুব সহজে। এবার মায়ের নাম বা মায়ের এপিক নাম্বার। এইবারে এখানে আছে স্বামী স্ত্রী। ধরেন আপনি বিয়ে করেছেন, আপনার স্ত্রীর ভোটার কার্ডের নাম বা ভোটার কার্ডের এপিক নাম্বার আপনি এখানে দিয়ে দিতে পারেন। এবার অনেক সময় দেখা যাচ্ছে যে ডিভোর্স হয়ে গেছে, সেক্ষেত্রে তো মানে ডিভোর্স হয়ে যাওয়া মানে সে আর চলবেই না, মানে এখানে বিবাহিতই বলে গণ্য হবে না। দ্বিতীয় কথা হচ্ছে অনেক সময় সবে বিয়ে হয়েছে কিন্তু এখনও মানে বিবাহিত বলে মানে ট্রান্সফার হয়নি কিছু, মানে স্ত্রীর কার্ড আপনার এলাকায় ট্রান্সফার হয়নি, তার কারণে এখানে না দিলেও চলবে এপিক নাম্বার বা স্ত্রীর নাম বা এপিক নাম্বার না দিলেও চলবে। এইবারে দ্বিতীয় ফর্ম মানে এর 2 নম্বর পাবেন। এই পর্যন্ত তো সবাই পরিপূর্ণ বুঝতে পেরেছেন, এই পর্যন্ত তো আশা করি মানে ডাউট সব ক্লিয়ার। এটা বাবার ক্ষেত্রে মানে বাবার নামে যদি ফর্ম আসে, বাবার নামেও সেম প্রসেস, আপনার নামে ফর্ম আসে। যারা 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের জন্য এই চ্যাপ্টারটা মানে সেম প্রসেস। 2002-এর পরেও যাদের ভোটার লিস্টের নাম আছে, মানে ভোটার লিস্ট হয়েছে 2002-এর পরে, তাদেরও এটা সেম প্রসেস, মানে একই প্রসেস। এই পর্যন্ত মানে 2002 বা 2002-এর পরের ভোটারদের কোনো পার্থক্য নেই, এটা একদম সেম প্রসেস। এইবার আসছি আমরা 2002-এর আগে। এখানে লেখা আছে বাবার ক্ষেত্রে হলে সর্বশেষ এসআইআরে নির্বাচিত নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। এবার দেখা যাচ্ছে আপনার বাবার 2002 সালে নাম আছে, সেখানে আপনার বাবার নাম, এখানে নির্বাচকের নাম দিয়ে দিলাম। তারপরে বাবার এপিক নাম্বার দিয়ে দিলাম। এবার যদি আত্মীয়র নাম লিখতে হয় মানে দাদুর বাবার নাম এখানে লিখতে হবে, ঠিক আছে। আত্মীয়র নাম মানে এখানে আমি বাবার নাম দিচ্ছি, নির্বাচকের নাম। এবারে বাবার এপিক নাম্বার যদি থাকে, কারণ 2002-এর আগে এপিক নাম্বার অনেক এতে ছিল না ভোটার কার্ডে বা ভোটার তালিকায়, তো যদি থাকে তো এখানে দিয়ে দিলাম। আর যদি না থাকে তো মানে কোনো ব্যাপার না, না দিলেও চলবে। এবার আত্মীয়র নাম দাদুর বাপের নাম যদি থাকে দিয়ে দিলাম। সম্পর্ক পিতা। জেলা উত্তর 24 পরগনা, জেলা উত্তর 24 পরগনা। রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল। বিধানসভা ক্ষেত্রের নাম। আর এই জায়গাটা এসে একটু অসুবিধা হতে পারে। বিধানসভা ক্ষেত্রের নাম, অংশ নম্বর, কর্মী সংখ্যা এগুলো কোথায় পাবো? এগুলো খুব সহজে এক জায়গার থেকে দেখিয়ে দিতে পারি, কারণ এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে এখানেও যা এখানেও তাই, মানে এই পার্টটাও যা বিধানসভার ক্ষেত্রের নাম, এই পার্টটাও তাই বিধানসভা ক্ষেত্রের নাম। এখানেও অংশ নম্বর, এপারেও অংশ নম্বর, এপারেও অংশ নম্বর, এখানে ক্রমিক সংখ্যা, এধারেও ক্রমিক সংখ্যা। তাহলে এটা পুরো সেম প্রসেস, মানে এক জায়গায় দেখলে মানে এখানে যা দিতে হবে 2002-এর পরে যারা আছে। এবার বাবার যদি 2002-এর পরে ভোটার লিস্টের নাম থাকে তাহলে আপনার বাবার জন্য বাম সাইড, 2002-এ যদি বাবার ভোটার লিস্টের নাম থাকে তাহলে বাম সাইডের যে সর্বশেষ এসআইআরে নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, এটা ফিল আপ করতে হবে। আর যদি 2002-এর পরে মানে যাদের আছে তাদের এটা ফিল আপ করতে হবে 2002-এর পরে। 2002-এর পরে যারা ভোটার তাদেরকে ডান সাইডে, ওইটা মনে রাখতে হবে। বাম সাইডে হচ্ছে যেমন বাবার হয়তো 2002-এর ভোটার লিস্টে নাম আছে, সেই ক্ষেত্রে তার বাবার মানে দাদুর এই সমস্ত পরিচয়পত্র দিতে গেলে বাবার এই সাইডে বাম সাইডেরটা আপনার বাবার জন্য ব্যবহার করতে হবে 2002-এর আগে হলে।
আর 2002-এর পরে হলে আপনার ডান সাইডেরটা ব্যবহার করতে হবে। এখানে লেখা আত্মীয়র বিবরণ, যার নাম পূর্ববর্তী কালামের সর্বশেষ SIR-এ দেওয়া আছে। এখানে নাম 2002-এর পরে আমার মানে আমি ভোটার হয়েছি, তো এখানে আমার বাবার নাম, বাবার এপিক নাম্বার দিলাম, ঠিক আছে। তারপরে রয়েছে আত্মীয়ের নাম, মানে আত্মীয়র নাম হচ্ছে আমি এখানে দাদুর নাম দিয়ে দিলাম। তারপরে এখানে সম্পর্ক আমার বাবার পিতা। তারপর জেলা উত্তর চব্বিশ পরগনা, রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল, বিধানসভা ক্ষেত্রের নাম এইটা আমি দেখিয়ে দিই বিধানসভা ক্ষেত্র, আর এইটার দেখালে ডাউট ক্লিয়ার হয়ে যায়। এইটা দেখেন, এই যে 2002 সালের নির্বাচন তালিকা, 2002 সালের নির্বাচন তালিকা, এই যে 98 নম্বর হচ্ছে বিধানসভার নম্বর 98, সন্দেশখালী তফসিলি জাতি বিধানসভা নির্বাচন ক্ষেত্র, সন্দেশখালী তফসিলি জাতি বিধানসভা নির্বাচন, এটা বিধানসভার নাম। ক্রমিক নম্বর, এই যে প্রথমেই লেখা রয়েছে ক্রমিক নম্বর বাম সাইডে কোনায়, ক্রমিক নম্বর 1 2 3 4 5 6 7 8, এটা ক্রমিক নম্বর। এইবারে আপনি যদি বলেন অংশ নম্বর, এখানে দেওয়া রয়েছে অংশ নম্বর 116, এইটা অংশ নম্বর 116। তাহলে এই পর্যন্ত আপনি ক্লিয়ার। এবার আপনি স্বাক্ষর করবেন আর আপনার বিএলও স্বাক্ষর করবে, হয়ে যাবে, মিটে যাবে। এই যে এখানে অংশ নম্বর আছে আর ক্রমিক সংখ্যা, অংশ নম্বর ক্রমিক সংখ্যা, এই ক্রমিক সংখ্যা অংশ নম্বর, বিধানসভা ক্ষেত্রের নম্বর আর বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা। তাহলে এখানে পার্ট টু পার্ট দেখিয়ে দিলাম। আর এখানে নিজের স্বাক্ষর একটা নিচে রয়েছে, নিজের স্বাক্ষর আর বিএলওর স্বাক্ষর। তা আশা করি ভিডিও দেখে অসুবিধা কিছু হবে না। যদি আপনাদের কোনো আর কিছু অসুবিধা মনে হয়, আপনি আপনার ওপরে নাম্বার দেওয়া আছে বিএলওর, আমি প্রথমেই ফর্মে দেখিয়ে দিলাম বিএলওর নাম্বার, ঠিক এই জায়গাটায় থাকবে আপনার বিএলওর নাম্বার। এই যে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর অফ বিএলও অনিল সর্দার, এই যে আমাদের বিএলওর নাম্বার। তো আপনারও এখানে একদম পুরো স্ক্যানের উপরেই থাকবে আপনার বিএলওর নাম্বার, আপনি কন্ট্যাক্ট করে জিজ্ঞাসা করে নিতে পারেন। আশা করি ভিডিও শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনাদের যেটা কাজ করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।